আমরা আমাদের ট্রমা সেন্টারে এখন পেশেন্ট যেগুলো পাচ্ছি সেগুলো মোটামুটি ইয়াং এজ পেশেন্ট, যারা ধরুন বাইক অ্যাক্সিডেন্ট করছে। এরা তো প্রচণ্ড র্যাশ ড্রাইভিংয়ের ফলে হয় অনেক সময়, বা কার ইনজুরি, বা ধরুন ট্রাক ড্রাইভাররা এদের মতো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কেস পাচ্ছে, কেউ যারা অ্যাক্সিডেন্ট করেছেন সেরকম সকল ব্যক্তিরা। প্লাস হেড ইনজুরি ম্যাক্সিমাম কেসেস আমাদের আসে, যাদের মাথায় চোট লাগে কোনো রকম, ঘরেও যদি ফল হয়ে যাকে সেগুলো ক্ষেত্রে সিভিয়ার ক্ষেত্রে সেটা ফল হয়ে থাকে, সেগুলোও আসে অনেক। মানে মোটামুটি অ্যাক্সিডেন্টের কেস বেশি আসছে। অ্যাক্সিডেন্টের অবশ্যই কেস আসছে, যেগুলো হাতে পায়ে ভাঙা বা এরকম মাথায় ইনজুরি সব কিছু মিলিয়ে মিশিয়ে। দেখুন, প্রথমত যদি দেরি হয়ে যায় তাহলে কমপ্লিকেশনের মধ্যে এক হচ্ছে রক্তক্ষরণ সবার থেকে গুরুত্বপূর্ণ। হেলমেট পরুন, দ্রুত গাড়ি চালাবেন না, ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না, ফোন ইউজ করতে করতে গাড়ি চালাবেন না, এগুলো অলরেডি মানুষরা জানেন। সেইটাই আমরা, এটা কিন্তু প্রিভেন্টেবল ডেথ, এটা এমন নয়। দেখুন, মৃত্যুটা আমরা এড়াতে পারি এইরকম ভেবেই আপনাকে ভাবতে হবে এই ক্ষেত্রে। একটা অ্যাক্সিডেন্ট আর শুরু হয় সময়ের সাথে দৌড়। গোল্ডেন আওয়ারের গুরুত্ব থেকে শুরু করে ট্রমা টিমের লড়াই, আজ সব জানবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর অমৃত রঞ্জন কুণ্ডু। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর অমৃত রঞ্জন কুণ্ডু, আমি কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গৌরী দেবী হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো, এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর ওই প্রথম 1 ঘন্টা কেন এত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলে থাকি? হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি হয়, যেটা ফার্স্ট আওয়ারটা যেটা হয় ওটা গোল্ডেন আওয়ার আমরা বলে থাকি। কারণ এই সময় যা ইনজুরি হয়, যা ট্রমাটা হয়, সেটা কিন্তু অনেক সময় প্রিভেন্টেবল ডেথ হিসাবে মেনে নেওয়া যেতে পারে। কি করে প্রিভেন্টেবল? সেটা হচ্ছে এই 1 ঘন্টা সময়ের মধ্যে যে ধরনের চোট মানুষটা পেলো সেটা কিন্তু প্রতিরোধযোগ্য। যেমন হচ্ছে, যদি ওনার ধরুন যখন চোটটা লাগলো তখন মাথায় চোট লাগতে পারে, তার কারণে রক্তক্ষরণ হতে পারে খুব খুব বেশি মাত্রায়। সেটা যত আমরা ডিলে করব, যত সময় যাবে, তত কিন্তু পেশেন্টটা আরও খারাপের দিকে এগিয়ে যাবে। প্লাস এই সময় কি হয়, শ্বাসনালীতে কোনো রকম বাধা সৃষ্টি হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে, যে কারণে নিঃশ্বাস নিতে না পারতে পারে। তার জন্য পেশেন্ট কিন্তু ওখানেই কোলাপস করে যেতে পারে বা মারা যেতে পারে। সেটাও একটা যেমন প্রিভেন্টেবল ডেথ। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো ভাইটাল অর্গ্যান, যেমন ধরুন আমাদের ফুসফুস বা লিভার বা স্প্লিন, এগুলোতে যদি ইনজুরি হয় তখন খুব ভারী মাত্রায় রক্তক্ষরণ হয়, সেটা কিন্তু তৎক্ষণাৎ ডেথ করতে পারে, পেশেন্টকে মারা যেতে পারে সেক্ষেত্রে। সেই জন্যই 1 ঘন্টা এত গুরুত্ব। সেটাই, 1 ঘন্টা যত তাড়াতাড়ি আপনার হসপিটালে পৌঁছাবেন তত তাড়াতাড়ি আমাদের বাঁচানোর চান্সটা আরও বেশি হয়ে উঠবে। একজন পলিট্রমা রোগীকে সুস্থ রাখতে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা রয়েছে সবাই একত্রিত হয়ে কাজ করে। এটার প্রয়োজন কি? এটাকে আমরা পলিট্রমার ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলে থাকি। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে বোঝায় যেটা নানান বিশেষজ্ঞ একসাথে একত্রিত জয়েন্ট ডিসিশন হিসাবে কাজ করবে। যেমন ধরুন, ব্রেন ইনজুরির জন্য নিউরোসার্জন, এমার্জেন্সিতে এমার্জেন্সি ডক্টর এবং ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ যেটা আছে স্পেশালিস্ট উনি, এবং ধরুন রেডিও ডায়াগনোসিস লাগবে আমাদের সেক্ষেত্রে, কারণ আমাদের ভেতরের ইনজুরি, ইন্টারনাল অর্গানের ইনজুরিগুলো দেখতে হবে। তার সাথে লাগছে জেনারেল সার্জারির ওপিনিয়ন, তার সাথে আপনার ধরুন কোনো নাকে, কানে, গলায় সেখান থেকে রক্ত, তাহলে ইএনটির আমাদের হেল্প লাগছে। চোখে কোনো ইনজুরি হলো, সেখানে অপথ্যালমোলজিস্টের রোল আছে। এইভাবে নানান অর্গ্যানসের জন্য নানান যারা স্পেশালিস্ট আছেন, আবার হাড় ভাঙার জন্য অর্থোপেডিশিয়ান, এরকম সবার মিলিত উদ্যোগটাতে আমরা পেশেন্টকে সুস্থ করতে পারি। মানে এটা ইনজুরির ওপর নির্ভর করছে? এটা অবশ্যই পলিট্রমাতে ক্ষেত্রে ইনজুরির উপরেই নির্ভরশীল, এবং ইনজুরির জন্যই এত রকম বিশেষজ্ঞরা একসাথে লাগে। স্যার, বর্তমান সময়ে এখন আমাদের ট্রমা সেন্টারে কী ধরনের পেশেন্ট বেশি দেখা যাচ্ছে? আমরা আমাদের ট্রমা সেন্টারে এখন পেশেন্ট যেগুলো পাচ্ছি সেগুলো মোটামুটি ইয়াং এজ পেশেন্ট, যারা ধরুন বাইক অ্যাক্সিডেন্ট করছে। এরা তো প্রচণ্ড র্যাশ ড্রাইভিংয়ের ফলে হয় অনেক সময়, বা কার ইনজুরি, বা ধরুন ট্রাক ড্রাইভাররা এদের মতো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কেস পাচ্ছি। প্লাস ধরুন কেউ সাইকেলে যাচ্ছিলেন, তাদেরকে অন্য একটা গাড়ি মেরে দিয়েছে, নিয়ে সে অ্যাক্সিডেন্ট কেস। আর কেউ ধরুন অ্যালকোহলের ইনফ্লুয়েন্সে কেউ যারা অ্যাক্সিডেন্ট করেছেন সেরকম সকল ব্যক্তিরা। প্লাস হেড ইনজুরি ম্যাক্সিমাম কেসেস আমাদের আসে, যাদের মাথায় চোট লাগে কোনো রকম, ঘরেও যদি ফল হয়ে যাকে সেগুলো ক্ষেত্রে সিভিয়ার ক্ষেত্রে সেটা ফল হয়ে থাকে, সেগুলোও আসে অনেক সময়। মানে মোটামুটি অ্যাক্সিডেন্টের কেস বেশি আসছে? অ্যাক্সিডেন্টের অবশ্যই কেস আসছে, যেগুলো হাতে পায়ে ভাঙা বা এরকম মাথায় ইনজুরি সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। স্যার, আপনি যেমন বললেন যে 1 ঘন্টা ভীষণ জরুরি, যদি কারো দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন আসতে পারে?
দেখুন, প্রথমত যদি দেরি হয়ে যায় তাহলে কমপ্লিকেশনের মধ্যে এক হচ্ছে রক্তক্ষরণ সবার থেকে গুরুত্বপূর্ণ। রক্তক্ষরণ হলে তখন কিন্তু অনেক ব্লাড লাগে, ব্লাড ডোনার্স লাগে, তাদেরকে রক্ত দিতে হয়, পেশেন্টকে বহু মাত্রায় রক্ত লাগে। শুধু লাল রক্তই নয়, সাদা রক্ত আমাদের লাগে সেক্ষেত্রে, যখন যত ডিলে হচ্ছে রক্তক্ষরণ যদি কন্ট্রোল না করা যায়, এটা একটা কমপ্লিকেশান। দ্বিতীয়ত পেশেন্ট যে ব্লাড প্রেশারটা সেটা ফল করে গিয়ে পেশেন্ট অনেক রক্তক্ষরণের জন্য বিপিটাই একদম পাওয়া যাবে না, সেক্ষেত্রে আরও ক্রিটিক্যালিটি বেড়ে যায়। ফুসফুসে রক্ত পৌঁছায় না, আমাদের ভাইটাল অর্গানস ব্রেন লাংস এগুলোতে অক্সিজেন পৌঁছায় না, তার জন্য কিন্তু পেশেন্ট ডেথ হতে পারে। এমার্জেন্সি আসার সাথে সাথেই ট্রমা টিম কিভাবে অ্যাক্টিভেট হয়, মানে আপনাদেরও তো কিছু একটা প্রিপারেশন লাগে। হ্যাঁ, আমাদের এমার্জেন্সিতে অলরেডি ইকুইপড এমার্জেন্সি, সেখানে ট্রমা হ্যান্ডলিংয়ের জন্য আলাদা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমাদের যদি অ্যাম্বুলেন্স থেকে আগে থেকে নোটিফিকেশান পাঠায়, আমরা কিন্তু সেভাবে প্রিপারেশান নিতে পারি সেক্ষেত্রে। আর সেখানে ব্লাড ব্যাংকের সঙ্গে একটা কোয়ালিশন থাকে যে আমাদের তাদেরকে ব্লাড যা যা প্রয়োজন সেগুলো দেওয়া, প্লাস এমার্জেন্সিতে সমস্ত রকম সার্ভিসেস যেমন ভেন্টিলেশনে পেশেন্টকে দেওয়া বা ক্রিটিক্যাল কেয়ার ডক্টর যিনি আছেন আইসিইউর সঙ্গে কনসাল্ট করা, আমার সাথে কনসাল্ট করা, সব কিছুই আছে। প্লাস রেডিওলজি যে সার্ভিসেস ইমিডিয়েট ফাস্ট লাগে, ফাস্ট হচ্ছে ধরুন বেড সাইড আল্ট্রাসাউন্ড যেগুলো ট্রমাতে ইউজ হয়, এগুলো আমরা ইমিডিয়েট আমাদের জানতে হয়, তাতে আমাদের রক্তক্ষরণের ব্যাপারটা বোঝা যায় ভেতরে কোনো ইন্টারনাল ইনজুরি আছে কি না। যা স্পেশালিস্ট ধরুন নিউরোসার্জনের স্পেশালিস্ট দরকার, যে হেড ইনজুরি হয়েছে সেক্ষেত্রে, প্লাস ক্রিটিক্যাল কেয়ার, প্লাস সার্জারি, প্লাস অর্থোপেডিশিয়ান, সবাই মিলে জয়েন্ট ডিসিশন মিলে একসাথে আমাদের টিম অ্যাক্টিভ থাকে সবসময় পেশেন্টকে ভালো সাপোর্ট করার জন্য, সুস্থ করে তোলার জন্য। স্যার, আমাদের এখানে তো অনেক কেস থাকবে, তার মধ্যে যদি একটা কোনো রেয়ার কেস শেয়ার করেন। হ্যাঁ, আমার মনে পড়ছে অনেক কেসই আমরা ম্যানেজ করেছি। একটা ক্রিটিক্যাল কেস মনে পড়ছে, যেটা হচ্ছে আমাদের ভীষণ দুদিকের বাইল্যাটারাল লাং ট্রমা ছিল, তা সেক্ষেত্রে আমাদেরকে বাইল্যাটারাল আইসিডি দিতে হয়েছিল। দুদিকেই লাংসে হেমোথোরাক্স ছিল, মানে লাংসের ভেতর রক্ত জমে গেছিলো, প্লাস পেশেন্টটার হেড ইঞ্জুরি ছিল। হেড ইঞ্জুরির জন্য অপারেশনটা একটু পরে করা হয়েছিল, যেহেতু যে ইঞ্জুরিটা সেটা ম্যানেজেবল ছিল, কিন্তু লাংটা ইমিডিয়েট ছিল, ভেন্টিলেশনে ছিল পেশেন্ট, তাকে আমরা অনেকটা সুস্থ করতে পেরেছি। আর তারপরে ও কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটাও কি অ্যাক্সিডেন্টের কেস ছিল? এটা অ্যাক্সিডেন্টের কেস ছিল, রিব ফ্র্যাকচার ছিল, তার সাথে বাইল্যাটারাল লাং কন্টুশন ছিল, তার সাথে হেড ইঞ্জুরি ছিল। সাধারণ মানুষের কাছে অ্যাজ আ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আপনি কি বার্তা দেবেন? দেখুন, অ্যাজ আ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সাধারণ মানুষের কাছে আমার এই বার্তাটাই হবে, যেন আপনাদেরকে হসপিটালে আসতে না হয়। এটা কিন্তু এড়ানো সম্ভব। যেরকম আমাদের অলরেডি এগুলো রোড ট্রাফিকের সার্কুলেটরি থাকে যে হেলমেট পরুন, দ্রুত গাড়ি চালাবেন না, ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না, ফোন ইউজ করতে করতে গাড়ি চালাবেন না, এগুলো অলরেডি মানুষরা জানেন। সেইটাই এটা কিন্তু প্রিভেন্টেবল ডেথ, এটা এমন নয়। দেখুন, মৃত্যুটা আমরা এড়াতে পারি এইরকম ভেবেই আপনাকে মানে ভাবতে হবে এই ক্ষেত্রে, কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অবশ্যই প্রিভেন্টেবল। এটা সেই জন্য আমরা তাই বার্তা দেবো যেন তারা হেলমেট পরেন বা এইসব যেগুলো নিয়মাবলীগুলো আছে এগুলো মেনে চলেন। আর যদি ইনকেস কারোর হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট, তাকে দ্রুত 1 আওয়ারের মধ্যে হসপিটালে নিয়ে আসার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টকে ভালো সুস্থ করা যায়। আর ফার্স্ট এড জেনে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রেই। আর এখন দেখা যাচ্ছে যে রোড সাইডে আমরা সিপিআর ট্রেনিং, যেটাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট, এগুলোর ট্রেনিং ইনিশিয়েটিভ কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্টে নিচ্ছে। সেগুলো সবাই এখন জানতে পারছে, অ্যাওয়ারনেসটা বেড়েছে সেক্ষেত্রে সেসব দিক থেকে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।